হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলা স্থিত আমরা একটা চরে এসেছি। চরের নামটা কি? বাসন ভাঙ্গা চরে আমরা এসেছি বনভোজনে। এই যে দেখুন, এখন আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। হরি বল। সবার কেমন লাগছে তোমাদের? হরি বল, হরি বল। খুব ভালো। এই যে প্রসাদ রয়েছে, খুব ভালো। জয় নিতাই, জয় করে। এই যে বলছে কষ্ট হচ্ছে, প্রসাদ সার্ভিস করছে, কিন্তু প্রভুর কাছে কোনো আবার কষ্ট নেই। বাবা খুব ভালো। এই যে অনেক আনন্দ হচ্ছে। এই যে দেখুন আমাদের অজিত। অজিত, তোমার কেমন লাগছে? ভালো লাগছে আসলে। আমি এখানকার অঞ্চলে হয়েও আমি কিন্তু কখনো এই জায়গায় আসিনি। বাহ। আপনার সাথে এসে আমি আচ্ছা, তোমার নাম কি? সুমন। তোমার কেমন লাগছে? হরি বল। সবার কেমন লাগছে? আচ্ছা, খুব ভালো লাগছে, খুব ভালো। জানি তাই। এই যে আমাদের রূপম প্রভুজি, সে প্রসাদ সার্ভিস করছে সবার জন্য বনভোজনের। এই জন্য বলছে তার একটু কষ্ট হচ্ছে। এই যে আমাদের তন্ময় কৃষ্ণ আছে আর ঋষিকেশ, দুজনের মাঝে খুব অন্তরঙ্গ ভাব। কেমন লাগছে তোমাদের? খুব ভালো। বাহ, খুব ভালো। ভালো লাগলে অনেক ভালো। আমরা এসেছি বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলা স্থিত মেঘনা নদী সংলগ্ন একটা চরে আমরা এসেছি। আমরা এখানে হরি নাম করেছি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছি। আমাদের সঙ্গে আছেন নোয়াখাইল্লা ফুলা সুজন। হরি বল। সুজন প্রভু, কেমন লাগছে তোমার? বাহ, খুব ভালো। কি সুন্দর পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর, প্রাণ জুড়িয়ে যায়। আর এখানে অনেক অনেক আমাদের ভক্তবৃন্দ আছে। এই ভোলা জেলায় আমি প্রচার করতে এসেছি দ্বিতীয়বারের ন্যায়, কৃষ্ণ নাম প্রচার। সত্যি অনেক ভালো লাগছে। আমরা এখন ধীরে ধীরে একটু যাব আমাদের আরো কয়েকজন ভক্তের সঙ্গে, সবাইকে একটু দেখাবো তারাও এই চমৎকার ভাবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছে। হরি বল। কেমন লাগছে তোমাদের? তোমার নাম বলো। ইথুন, কেমন লাগছে তোমার? এই যে হরিনাম করেছো, তারপর হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী কৃষ্ণ প্রসাদ হচ্ছে বনের মাঝে বসে পাওয়া, এটা নিশ্চয়ই একটা ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা। এই নিয়ে কিছু বলো। অনেক ভালো প্রভু। এখানে আমি আরেকবার আসছিলাম, তো এবার আগেরবার যখন আসছিলাম তখন এতটা ভালো লাগে না। এবার যখন আসছি সাধু সঙ্গে সবাই নৃত্য করছি, অনেক ভালো লাগছে। হরি বল। কেমন লাগছে বলো। ভালো। নাম বলো। বাঁধন। বাবা, বাঁধন, কি মিষ্টি মুখে হাসি। প্রসাদ পাচ্ছ, কেমন লাগছে বলো তোমার? তে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো, যে সবাই যেন এখানে আসে, আনন্দ করে। খুব মজা লাগছে। তোমার নাম বলো। অনির্বাণ, কেমন লাগছে অনির্বাণ? ভালো লাগছে। প্রসাদ যা পেয়েছো তাতে কি হবে না আরো লাগবে? বল। অনেক সুন্দর, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সবাই একটু অবলোকন করুন। আমরা এদিকে না অনেক হেঁটেছি, আমাদের খুব ভালো লেগেছে। এই যে আমাদের সঙ্গে একজন দাঁড়িয়ে আছে। অরণ্য। অরণ্য মানে হচ্ছে বন জঙ্গল। বন জঙ্গলের মাঝে, অরণ্যের মাঝে অরণ্য। অরণ্য, তোমার কেমন লাগছে? তোমার নামই তো অরণ্য, তো তুমি যে অরণ্যে আছো। অনেক ভালো লাগছে। বাহ, হরি বল। খুব ভালো অরণ্য। তুমি এমন করেই আনন্দ করো, মজা করো। রূপম প্রভু সার্ভিস করছে। রূপম, তুমি যে সার্ভিস করছো তোমার কেমন লাগছে বলো। অনেক ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। আর আপনার কৃপা এই জায়গায় আমরা আসছি, সেটা অনেক আমাদের আনন্দের গৌরবের বিষয়। হরি বল। জয় নিতাই গৌর হরি বল। এই যে অনেক প্রসাদ। হরি বল। এই যে সবাই অবলোকন করুন, অনেক ভক্তরা আছে এখানে, তারা প্রসাদ পাচ্ছে। আমরা এক এক করে সবার একটু হৃদয়ের কথা জানবো, সবার কাছে কেমন লাগছে। সবাই এক এক করে তাদের নাম বলবে। প্রভু, আপনার নাম বলুন। সঞ্জয় প্রভুজি, কেমন লাগছে? ভালো লাগছে প্রভু। আচ্ছা, এই যে 8 দিন ব্যাপী প্রবচনের আজকের 7তম দিন চলছে। কৃষ্ণ কথা আলাপন, নৃত্য, গীত, একসঙ্গে প্রসাদ পাওয়া, সব মিলিয়ে এত আনন্দ। এই আনন্দ করা হচ্ছে, আপনার অনুভূতি কি? আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার সাথে আসছেন আমাদের এই মাঝখানে, খুব ভালো লাগছে। খুব ভালো। রাধে শ্যাম। প্রভুজি নাম বলুন। শিপন প্রভুজি, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে আমরা এই চরে আরো অনেকবার পিকনিক করেছি, কিন্তু
আপনাকে পাবো এখানে আমাদের সাথে পিকনিক করবো এবং কৃষ্ণ প্রসাদ পাবো, এটা পরম ভাগ্যের ব্যাপার। হয়তো ভগবান আমাদেরকে কৃপা করেছেন, যার জন্য আমরা আজকে চরে এসে কৃষ্ণ প্রসাদ পেয়েছি আপনার সান্নিধ্যে। হরে কৃষ্ণ। হরি বল। প্রভু কিছু বলুন, আপনার নাম বলুন। রাজীব বিশ্বাস। আমরা এখানে অনেক আনন্দিত, কেননা আপনার মতন একজন মহান ব্যক্তিকে পেয়ে, যিনি আমাদেরকে কৃষ্ণ কথা শুনিয়েছেন দীর্ঘ 8টি দিন। 7 দিন শেষ, 7 দিন আরো কথা শুনবো। এবং আমরা যে ধর্মীয় সম্বন্ধে যেটুকু জ্ঞান ছিল না, আপনার মাধ্যমে আমরা সেই জ্ঞানটা পেয়েছি। আশা করি সামনে যে 2টা দিন আছেন, এর থেকে বেশি বেশি আরো আনন্দিত হব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যারা শুনছেন তারাও যেন বাকি যে 2 দিন আছি এই লালমোহন উপজেলা স্থিত মঙ্গল শিকদার শ্রী শ্রী হরিসাধুর মন্দিরে, তারাও যেন এসে আমাদের সঙ্গে আনন্দে যোগদান করেন। হরি বল। প্রভু আপনার নাম বলুন। কেমন লাগছে আপনার? আমি এখানে আরো অনেকবার আসছি, তবে এবার আপনার সাথে আসতে পেরে আমরা অনেক ধন্য। বাহ, খুব ভালো। আমি অনেক ধন্যাতি ধন্য। আরো ধন্য। হরি বল। কৃষ্ণ প্রসাদের মাধ্যমে বনভোজন একটা ব্যতিক্রমধর্মী এক্সপেরিয়েন্স, এটা সত্যি একটা বড় পাওয়া। এবং সবাই মিলে সাধুর সঙ্গে নৃত্য গীত করা, আনন্দে নিজেকে মাতিয়ে রাখা, এর মতো আনন্দ আর হতেই পারে না। আমরা যাচ্ছি, মিষ্টি হাসি সবসময় লেগে থাকে আমাদের এই প্রভুর। নাম বলুন। দাস। আচ্ছা, কেমন লাগছে এই সাধু সঙ্গে অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন, নৃত্য গীত একটু পূর্বে হলো, এখন আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছি। 8 দিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের আজকে 7তম দিন চলছে এই কর্মসূচি ধারাবাহিকতায়। আমরা এখন আসছি ভোলা জেলার লালমোহন উপজেলা স্থিত এই মেঘনা নদী সংলগ্ন এই চরটিতে। আপনি এই চরে আসা তথা সবাইকে নিয়ে আনন্দ করার অনুভূতি ছোট্ট পরিসরে আমাদেরকে একটু বলুন। আসলে জীবনে অনেক পিকনিক হয়, কিন্তু এই হরির নাম, এই সংযুক্ত পিকনিক বা এই কৃষ্ণ প্রসাদ, এই প্রথম আমার জীবনে। সেটার আনন্দ আসলে বোঝানো যাবে না, কতটা আনন্দ। সাথে প্রভু আছে, আমাদের সেই রাহুল কৃষ্ণ দাস, তিনি আপনার সাথে থাইকে আমরা এই পিকনিকটা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। বাহ, খুব ভালো লাগছে। এরকম যেন আমরা প্রতিবারই করতে পারি, আরো নিজেরাও করতে পারি, সাথে আপনাকেও পেতে পারি। হরি বল। আমাদের সঙ্গে আসছে গোপালগঞ্জ জেলা থেকে আকাশ মন্ডল। কেমন লাগছে তোমার? সুন্দর লাগতেছে। আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে প্রভুর সাথে একটা বনভোজনে কৃষ্ণ প্রসাদ পেয়ে নিজেকে খুব ধন্য মনে হয়। বাহ বাবা, হরি বল, হরি বল, হরি বল। ধন্যাতি ধন্য। তোমার নাম বলো, তোমার নাম কি? কি? ঋত্বিক। বাহ বাবা, ঋত্বিক প্রভুজি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে যে প্রথম আমি এই চলে আসছি, আর কিছু পাওনি। আমাদের বর্দাবাই অর্থাৎ ভবিতাধর বর্দি ভাইয়ের স্বামী অর্ধাঙ্গ, আমরা যার এখানে আছি, কেমন লাগছে আপনার বলুন? আমার পর্যাপ্ত পরিমাণ এত ভালো লাগতেছে যা ভাষা ব্যক্ত করার মতো না। হরি বল। রাধে রাধে। তো আমরা এই 7ম দিনে আজকে এখানে সবাই মিলে ঘুরতে এসে এই অরণ্য, এখানে তজুমন্দি থানার একটা অংশ, পাশাপাশি চর ভাঙ্গা, বাসন ভাঙ্গা চর, হ্যাঁ, এখানে এসে আমরা সবাই আনন্দিত হয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ গান, ভজন, বিভিন্ন নৃত্য দিয়ে যে আনন্দ পেলাম, এই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমরা পাশাপাশি প্রভুকে পেয়ে আমরা সবাই আনন্দিত। হরি বল। সবার মঙ্গল। প্রভু আপনার নাম বলুন। সমীর দাস। প্রভুজি, আমাদেরকে উনি সারথি হয়ে আমাদেরকে নৌকা চালিয়ে এই আনন্দে আমাদেরকে তিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে। আপনি বলুন, আপনার কেমন লেগেছে? আমার বলার মতন ভাষা নাই। এমন আনন্দ লাগতেছে, এমন একজন প্রভুকে নিয়ে আসা খুবই ভাগ্যের ব্যাপার। হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। এই যে লাড্ডু গুড্ডু গোপাল, বিপ্রজিৎ, শুধু খাচ্ছিস, কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো। কিছু বল সবার উদ্দেশ্যে, বলো। সবাই যেন এসে এখানে এইভাবে প্রসাদ পায়, সবাই যেন এই আনন্দে এসে অংশগ্রহণ করে। বর্দি ভাইয়ের ছেলে লাড্ডু গুড্ডু গোপাল, সে একটু খেতে পছন্দ করে, তাই এই মুহূর্তে সে কিছু বলতে নারাজ। আমরা আছি এই যে সৌম্যজিৎ শুভর নিকটে। সৌম্যজিৎ শুভ, সেও ভোলা জেলার। তোমার কাছে কেমন লাগছে বলো? আমার কাছে কি বলবো, আমার কাছে অনেক অনেক আনন্দ লাগতেছে। আমি এই জায়গায় কখনো আসি না, এই প্রথম ফার্স্ট টাইম
তাও এই জায়গায় আসছি, ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের কতটা আনন্দ তো লাগতেছে। একটু ভাষায় প্রকাশ করো। আচ্ছা, আমাদের সঙ্গে প্রেম তমাল প্রভু, কেমন আছো? খুব ভালো আছি। আজকে প্রভুর সাথে আমার ঘোরার মানে আরো চরপেশন গেলাম, আজকে আবার আচ্ছা আচ্ছা এই ভাষণ ভাঙা চরে আসলাম। আমি আরো একটু আরে ও। আসলাম, কিন্তু এই আচ্ছা, খুব ভালো। আছি, কৃষ্ণের নাম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কৃষ্ণ প্রসাদ, খুব আনন্দ লাগে। হরি বল। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এতদিন এই যে ফেসবুকে দেখা এবং হচ্ছে ইন্ট্রোডিউস, এখন বাস্তবে 8 দিন ব্যাপী সময় পাওয়া, আজকে 7তম দিনে আমাদের কার্যক্রম চলছে সবাইকে নিয়ে এই কৃষ্ণপ্রসাদ ভোজন, সেই অনুভূতিটা কেমন? খুব ভালো। প্রভুকে নিয়ে প্রসাদ পেতেছি, এটা খুব আনন্দের। খুব ভালো। এই যে আমাদের সঙ্গে আছে নির্ঝর, কেমন লাগছে নির্ঝর তোমার? ভালো লাগছে। খুব ভালো লাগছে। হরি বল। এরকম কি আরো হওয়া উচিত? হ্যাঁ। একবার বলো হরি বল। হরি বল। প্রভু, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমার নাম সুমন। আমি এই জায়গায় অনেকবার আসছি, কিন্তু আচ্ছা এরকম একটা প্রোগ্রামে আমি কখনো আসিনি। আমার আচ্ছা। অনেক ভালো লাগছে যে আপনার মতো একজন মানুষ আমরা পাইছি প্রভু। আমি অনেক ভাগ্যবান। বাহ, হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। কেমন লাগছে তোমার, বলো, নাম বলো। দীপ। দীপ, তোমার কাছে কেমন লাগছে? আচ্ছা, তোমার নাম দীপ, আমরাও তো একটা দ্বীপে আছি। আচ্ছা, খুব ভালো। এই যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছে সে, কৃষ্ণপ্রসাদ গ্রহণের অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগছে। তা আজকে অবশ্যই আমরা হরি নাম করে নৃত্য করব, অনেক আনন্দ করব। আমাদের সঙ্গে আছে রাজু প্রভুজি। রাজু প্রভু, তোমার কেমন লাগছে? প্রভু, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আপনার সাথে আনন্দ কীর্তন করলাম, তারপরে কৃষ্ণপদ পাইতেছি, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। তা ভাষায় প্রকাশ করে যাবো না। এর আগে আমি চড় আসছি, কিন্তু এত আনন্দ কোনোদিনই পাইনি। আজকে যেভাবে আমি নৃত্য করছি, তা ভাষায় প্রকাশ করে যাবে না, খুব আনন্দ। হরে কৃষ্ণ। হরি বল। আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। এই আনন্দ কখনো গুটি কয়েক বাক্য দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। হরি বল। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, সবাইকে অনেক অনেক দণ্ডবোধ প্রণাম এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। প্রভু আমাকে কিছু বলবে, বলুন। হ্যাঁ প্রভু, আপনি তো আমাদের মাঝে ভোলা জেলাতে আরো একবার এসেছেন, হ্যাঁ, ইলিশা। দ্বিতীয়বার নিয়ে আসেন। হ্যাঁ, এ নিয়ে দ্বিতীয়বার যখন আপনি ভোলা জেলা লালমোহন থানা ধুলিগড় নগর ইউনিয়নে এসেছেন এবং শ্রী শ্রী হরিসাধুর মন্দির প্রাঙ্গণে 8 দিন ব্যাপী পাঠের অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি এবং প্রধান বক্তা। আপনি এই 8 দিন পর্যন্ত অনুষ্ঠানের 6ষ্ঠ দিন শেষ হয়েছে, আজকে 7ম দিনের মতন অনুষ্ঠান। এই 7 দিন পর্যন্ত অনুষ্ঠানে আপনি এখানে কি কি লক্ষণগুলো আপনি দেখেছেন এবং কি ধরনের মানুষের ভিতরে পরিবর্তন দেখেছেন এবং এখানে এসে আপনি কতটুকু আনন্দ পেয়েছেন, সে সম্বন্ধে একটু আমাদেরকে বলুন। অবশ্যই একঘেয়ে জীবনে বাধা ধরা নিয়মে চলতে চলতে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন কিছুক্ষণের জন্য মানুষের মন মুক্তি পেতে চায়। সেই একঘেয়েমি থেকে আমরা কিছুটা সময়ের জন্য মুক্তির স্বাদ খুঁজতে এক নিত্য আনন্দের অনুসন্ধানে আমরা আজ সবাই, বিশেষ করে ভোলা জেলার লালমোহন উপজেলাস্থিত মঙ্গল শিকদারের ভক্তবৃন্দদেরকে নিয়ে আমরা এসেছি মেঘনা নদী সংলগ্ন একটি চরে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার জন্য বনভোজন করতে। দ্বিতীয়বারের ন্যায় ভোলা জেলায় আমার পদার্পণ, প্রথম ইলিশা শ্রী শ্রী দুর্গা মন্দিরে প্রবচন করা এবং এই দ্বিতীয়বারের ন্যায় হচ্ছে আমার আশা লালমোহন উপজেলাস্থিত এই মঙ্গল শিকদারে দ্বিতীয়বারের ন্যায় হরিকথা। অসাধারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমার মন কেড়ে নিয়েছে। আপনারা সবাই জানেন যে আমি ঘুরতে অনেক অনেক পছন্দ করি এবং এখানে যে বিশাল পরিবর্তন, ভক্তদের যে শ্রদ্ধা, সেটা গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। সত্যি আমি ভোলা জেলার লালমোহন উপজেলাস্থিত মঙ্গল শিকদারের ভক্তবৃন্দের আতিথেয়তায় মুগ্ধ। তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, তাদের সৌহার্দ্যের যে বন্ধন, যে বন্ধনে আমাকে তারা আবদ্ধ করেছে, স্মৃতির পাতায় তা চির সতেজ হয়ে থাকবে। শুধু এইবার নয়, বারবারই তাদের ভালোবাসার টানে আমাকে ফিরে আসতে হবে এই ভোলা জেলায়। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। একটু প্রাকৃতিক দৃশ্য আমরা একটু দেখাবার চেষ্টা করছি। অনেক সুন্দর এই দৃশ্য, এটা সত্যি অনেক সুন্দর, না আসলে উপলব্ধি করা যাবে না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য, এই চরটা অবলোকন করার জন্য। আপনারা সবাই এই চরে একবার আসতে পারেন।
বাসন ভাঙ্গাচর, অনেক সুন্দর। দেখুন আমার কাছে খুব ভালো লেগেছে, প্রচুর পাখি আছে, তারপর হচ্ছে এখানে প্রচুর মহিষ রয়েছে, বিভিন্ন প্রজাতির বন্য পশু রয়েছে, পাশে নদী, কি যে সুন্দর চর, বারবার আসতে চাইছে, মানে এই নৌকা করে আমরা এসেছি পরিভ্রমণ করতে। সবার মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন সাধু সঙ্গে থাকুন, সৎ সঙ্গে থাকুন, কৃষ্ণ চিন্তনে থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, কৃষ্ণ নামে থাকুন। কারণ কৃষ্ণ নামের মাঝে যে অপ্রাকৃত সুখ রয়েছে, সাধু সঙ্গে যে অপ্রাকৃত সুখ রয়েছে, পৃথিবীর আর কোথাও আর কোনো স্থানে এই সুখ নেই। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।